1922 সাল মিশরের মরুভূমির নিচে লুকিয়ে ছিল হাজার বছরের পুরানো এক সমাধি। আর সেই সমাধি খোলার পর থেকেই শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু। অনেকে বলে এটা ছিল মমির অভিশাপ। ফারাও টুটানখামুন ছিলেন প্রাচীন মিশরের এক তরুণ রাজা। মাত্র 18 বা 19 বছর বয়সেই তার মৃত্যু হয়। তার দেহকে বিশেষ পদ্ধতিতে মমি বানিয়ে বিশাল সমাধির ভেতরে রাখা হয়েছিল। হাজার বছর ধরে কেউ সেই সমাধির খোঁজ পায়নি। তারপর আসেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। বহু বছর খোঁজার পর অবশেষে তিনি মরুভূমির নিচে খুঁজে পান সেই হারানো সমাধি। যখন দরজা খোলা হয় তখন ভেতরে পাওয়া যায় সোনা, গহনা, মূর্তি সহ অদ্ভুত সব জিনিসপত্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল একটি কথিত সতর্কবার্তা। গুজব ছড়িয়ে পড়েছিল চারদিকে যে এই সমাধি খুলবে তার উপর নেমে আসবে মৃত্যু। সমাধি খোলার কিছুদিন পরই মারা যান অভিযানের অর্থদাতা জর্জ হারবার্ট। শোনা যায় তার মৃত্যুর সময় নাকি পুরো শহরের আলো হঠাৎ নিভে গিয়েছিল। এরপর অভিযানের সঙ্গে জড়িত আরো কয়েকজন অস্বাভাবিকভাবে মারা যান। কেউ অসুস্থ হয়ে, কেউ দুর্ঘটনায়, কেউ বা আবার রহস্যজনক কারণে। মানুষ ভয় পেতে শুরু করে। সবাই বলতে থাকে ফারাওয়ের অভিশাপ সত্যি। তবে বিজ্ঞানীরা অন্য কথা বলেন। তাদের মতে হাজার বছরের বন্ধ সমাধির ভেতরে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া বা বিষাক্ত ছত্রাক থাকতে পারে, যেগুলো মানুষের শরীরে ঢুকে অসুস্থ করে তুলেছিল। আবার অনেকে মনে করেন এগুলো ছিল কেবল কাকতালীয় ঘটনা। কিন্তু আজও একটা প্রশ্ন রয়ে গেছে, যদি সবই কাকতালীয় হয় তাহলে এত রহস্যময় মৃত্যু কেন ঘটেছিল? সত্যি কি ছিল কোনো অভিশাপ, নাকি মানুষ ভয় থেকেই তৈরি করেছে এই কিংবদন্তি? আপনি কি মনে করেন, মমির অভিশাপ কি সত্যি, নাকি শুধু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য?